Papa, good morning everyone. Welcome back to the channel to a new vlog. বাজছে সকাল 10:30 আর আমরা এখন চা দিয়ে আমাদের সকালটা স্টার্ট করছি। এটা যদিও প্রীতমের চা, আমি চা খাই না। নাও, যেই কারণে এতটা দেরি হলো, এক তো গতকাল রাতে দেখিয়েছিলাম যে পুরো জমজমাট একটা টাইম রাত কেটেছে আমাদের। আর তার সাথে সাথে সারাটা দিন জলের প্রচন্ড প্রবলেম ছিল। এবার সেই জলের প্রবলেমের সলিউশন আজকে পর্যন্ত আমরা পাইনি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি ছাদের উপরে যে ট্যাঙ্কের দরজাটা, সেই দরজাটাও বন্ধ। মানে এতদিন যেটা হতো যে গিয়ে গিয়ে দেখে আসতে পারতাম যে জল কতটুকু আছে না আছে, বাট এখন সেটাও আর পসিবল না। তো ওটা দেখে আরো মাথা খারাপ হয়ে গেল যে এখন কি হিসেবে জল ইউজ করবো, কারণ রাত 12টার সময় লাস্ট যখন জল দেখেছিলাম একদম নিচে ছিল। বাট কিছু করারও নেই। এদিকে শরীরটাও আবার কালকে রাতের থেকে এই জল, মানে যখন এখানে জলের ক্রাইসিস হয় না, খাওয়ার জলও এখানে ভেজাল হয়। মানে খাওয়ার জলও সেরকম পিউরিফাইড জল পাওয়া যায় না। তো রাতের থেকে কালকে আবার লুজ মোশন স্টার্ট হয়েছে, তার মধ্যে জলের এই প্রবলেম। তো সব মিলে মাথাটা কিছু কাজ করছিল না। প্রীতম আমি এতক্ষণ বসে বসে এটাই ডিসাইড করছিলাম যে কি করা যায়। তো চিন্তা ভাবনা কিছু করতে হবে, কারণ প্রীতম সারাদিন থাকে না, পকোকে নিয়ে সারাদিন আমাকে থাকতে হয়। আর তার মধ্যে জল এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো কাজই সম্ভব না আমাদের ডেলিকারের লাইফে। তো এখন ওটাই আমরা ডিসিশন নিচ্ছি। কিছু হয়তো আমাদের এখানে থাকা নিয়ে ডিসিশন চেঞ্জ হবে, এখনো অবধি ডিসাইড করে উঠতে পারছি না। এটা ফাইনাল হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, কারণ এটা জেনুইন প্রবলেম। আর এই 3-4 মাস এখন চলবে এই প্রবলেম। দেখা যাক কি হয়। তার জন্যই সকালটা আজকে এত লেট। আর প্রিয়ান অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে। প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠলো এখন, তাই না পকলে? তো পকলের জন্য আমি বসিয়ে দিয়েছি ওখানে ভাত, ডাল, মাছ আছে। ওকে ভাত ডাল মাছ দিয়ে মেখে খাইয়ে দেবো। আর দুপুরে আমাদের কালকে রান্নাও অনেক কিছু আছে, তো আজকে আর দরকার না করে রান্না করবো না। দেখা যাক কি হয়। ওকলে কিছু বলতে চাও তুমি? না। সকালের পরে এই যে দুপুর এখন বাচ্চা 2:30, আমরা এতক্ষণ প্রিয়ানকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই যা স্নান দান করে এসে প্রিয়ানকে একটু প্রীতমের সাথে ঘরে রেখে আসলাম, এসি টেসি চালিয়ে। প্রিয়ানের আজকে আবারও হঠাৎ করে সেই বমি শুরু হয়ে গেল। এই কদিন তো অ্যান্টিবায়োটিক চলেছিল, অ্যান্টিবায়োটিক বন্ধ হলো, গতকালটা ঠিক ছিল, আজকে থেকে আবারও সেই একই বমি। খাচ্ছে, যাই খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। এখানে ডাক্তার বলেছিল যে ওয়েদার চেঞ্জের জন্য, এখানকার পলিউশনের জন্য অনেক সময় হয়, বাইরে থেকে কেউ এলে পরে বাচ্চাদের সেটা স্যুট করে না। তার জন্য এই গরমটার টাইমে এই জিনিসটা হবে। বাট ওই আর কি, ওর ওপর দিয়ে ধকল চলে যাচ্ছে। মানে আমাদের তো কিছু হলে পরে আমরা সেটা ওষুধ খাচ্ছি বা নিজেদের বুঝতে পারছি। ওর কি হচ্ছে, ও তো বুঝতে পারছে না। যখনই বমি করছে তখনই নিজেই ঘাবড়ে যাচ্ছে, ঘাবড়ে সে চিৎকার কান্নাকাটি, তারপরে কিছুই খেতেও চাইছে না। এই যে জিনিসটা হচ্ছে। আর ওর শরীর ঠিক না থাকলে পরে আমাদের কারোরই কোনো কিছু ভালো লাগে না। এতক্ষণ আমি প্রিয়ানকে নিয়েছিলাম ঘরে, প্রীতম লাঞ্চ করলো, এখন আমি আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ করি তো কিছুই ভালো লাগছে না। একের পর এক প্রবলেম শুধু এখানটাতে। একবার বাড়ির প্রবলেম, আবার জলের প্রবলেম, আবার ইলেকট্রিসিটির প্রবলেম, তো কখনো শরীরের প্রবলেম। না আমার শরীর ভালো আছে, না প্রিয়ানের শরীর ভালো আছে। জানি না কতদিন এরকমভাবে কি চলবে। যে পাঁপড় ভাজা আর গতকালকের মাংস আর পনির ছিল, সেটা দিয়ে ভাতটাকে মিক্স করে একটা মাখা মাখা ব্যাপার করে নিয়েছি। তো এখন এটাই করব লাঞ্চে। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ ওই যে বলেছিলাম কালকে এতগুলো প্রবলেম একবারে ফেস করছি। যত 4 দিন ধরে জলের মেশিন বন্ধ, জল নেই। তাও যতদিন পর্যন্ত ওপরে দরজা খোলা ছিল কোনো না কোনোভাবে জল ম্যানেজ করতে পারছিলাম। বাট লাস্ট 2 দিন ধরে যখন পুরো দরজা বন্ধ করে দিয়েছে, তখন আর আমাদের ম্যানেজ করার কিছু ছিল না। তার উপরে প্রিয়ানের গতকাল থেকে শরীর খারাপ, আমার শরীর ভালো না। সারাটা দিন তো এগুলো নিয়েই গেল, মন খারাপ। আর দুপুর থেকে তো জল মানে পুরোপুরি বন্ধ, মানে ড্রপ ড্রপও পড়ছিল না। তো যাই হোক, রাত 12টা 1টা, হ্যাঁ 1টা 1:30 অবধি আমরা জাগা, যে জল দেবে জল দেবে। আর রাত 1টার সময় ট্যাঙ্কার আসে, ট্যাঙ্কার এসে জল ভর্তি করে দিয়ে যায়। তারপরে গিয়ে আমরা ওয়াশরুম ইউজ করি, যা যা কাজ ছিল বাসন ধোয়া সব কিছু করি। সেই শুতে শুতে রাত 2টো। আর তার আগে যেটা বিকেলে হয়েছে, প্রিয়ানের শরীরটা একটু যখন ভালো হয়, তখন আমরা বেরিয়েছিলাম একটু রুম খুঁজতে, যে এই রুমটাতে এত প্রবলেম হচ্ছে, এত জলের সমস্যা, এরকমভাবে আর কতদিন কন্টিনিউ করা যায়। আর এক তো ওয়েদার এরকম, ওয়েদার তো আর কিছু করার নেই। বাট কিছুটা অ্যাটলিস্ট জলের রেহাইটাও যদি হয়, সেজন্য আমরা রুম দেখলাম কালকে, কিছু কিছু রুম। বাট ওই আর কি,
দেখা যাক কবে মন মতন আর রুম পাওয়া যায়। আর এখনও অবধি কিছু ফাইনাল করে উঠতে পারিনি যে আমরা কি করব, কারণ প্রীতম তো সারাদিন অফিসে থাকবে, বাট প্রিয়ানের যদি এরকম ওয়েদার অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে ওকে নিয়ে এখানে থাকাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিসাইড করেছি যে আমরা কিছুদিনের জন্য বাড়ি যাব, ওখানটাতে গিয়ে থেকে এই মেন জুন জুলাই এই সময়টাই এখানে সব থেকে জলের কষ্ট, ওয়েদার চেঞ্জ, সব কিছু গরম। তো এই 2 মাস একটু কাটিয়ে তারপরে আবার আসব। ততদিনে রুমও শিফট হয়ে যাবে, এই রুমটা চেঞ্জ করে একটা অন্য রুম চলে যাব। তো এই সমস্ত নিয়ে কালকের দিনটা ভীষণ একটা হেকটিক দিন গেছে, কিছুই ডিসাইড করতে পারছিলাম না। আর আজকে একটা ফ্রেশ মর্নিং, বাচ্চা এখন সকাল 8টা, প্রিয়ান ঘুমোচ্ছে, প্রীতম অফিসে বেরোবে 11টা নাগাদ। তো এখন আবারও যুদ্ধ, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। তার আগে ভাবলাম যে না, গতকালকের ব্লগটা একটু এখানটাতে এন্ড করে নিই। তো চলো দেখা যাক কি হয় না হয়। আর ঠিক আছে, কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে ব্লগটা আমি এখানটাতেই এন্ড করি।